वामपन्थी उम्मेद्वार देवराज वर्मनले जलपाइगुडीमा निकै जोड तोडले गरिरहेका छन् चुनाव प्रचार प्रसार। जलपाइगुडी लोकसभा सिटबाट लोकसभा चुनावको निम्ति वाम मोर्चा तथा नामित कङ्ग्रेस समर्थित उम्मेद्वार देवराज वर्मनले जोडदार तरिकाले चुनाव प्रचार गरिरहेका छन्। शुक्रबार बिहान जलपाइगुडी जिल्लाको राजगञ्ज ब्लकको सरस्वती पोर्ट चियाकमानमा उनको समर्थकहरूमा एक जुलुस निकालेको थियो। यस जुलुसमा धेरै सङ्ख्यामा वाम र कङ्ग्रेस समर्थकहरूले भाग लिएका थिए। वामपन्थी उम्मेद्वार देवराज वर्मन बिहानदेखि लिएर बेलुकासम्म मानिससँग भेटघाट गरी आफ्नो पक्षमा भोट हाल्ने अपिल गरिरहेका छन्। बेटा मन के मोर से सब कह के धन्यवाद जाना के मैं यहाँ वक्तव्य रखा था जे आज हमने के कैंडिडेट काले जीता चाहिए कि काले देख आज परिस्थिति बहुत खराब है दुनिया में लेके बागान से लेकर परिस्थिति बहुत से खराब है। तो आज हमें जो हमें का कैंडिडेट अपना दुनिया से अलग हमें लगी आज दादा जैसे कि मजदूर कर लगी। तो आज देखा हमें कर बागान में जितना तुनी का माथा जैसे पानी में रौद में जितना तुनी के मिले चाहिए उतना तुनी के नहीं मिला थे। आज रेशन से लेकर तालाब तंखा से लेकर जितना अथी है सबका लगिन अथी कोनो लगिन सरकार नहीं दिखा थे वही लेकिन आज हमने का सीपीएम सरकार अथी है एगो कैंडिडेट आई है। आज हमने के जुदी हसुआ मातो तारा में वोट दी के जीता फोले काले जाके तुनी जैसे हम कर मजदूर कर लगिन जितना भी हमें कर जितना कामी है कुकर कर लगिन जाके वहाँ जाके बात करे सकी आने सकी हम कर लगिन उन्नति के लगिन बात कर लगी सकी। तो तूने जितना भी आहा दादा के जीता कर कोशिश कर बा मैं इतने कह के यहाँ वक्तव्य शेष करता हूँ। মূলত এসছি আপনার আমাদের যে সরস্বতীপুর চা বাগান, হ্যাঁ সেখানে আমাদের যে শ্রমিকরা আছেন চা শ্রমিকরা তাদের সঙ্গে আমরা কথা বলতে এসেছি এবং তাদের যে জীবন জীবিকার যে বিভিন্ন ইস্যুগুলো, হ্যাঁ সেই কথাগুলো তাদের সঙ্গে বলছি। আমরা দেখছি যে বিভিন্ন সেট চা বাগানের যে প্রবলেমগুলো এখানেও একই, যে ওই 5 ডেসিমেল করে জমির পাট্টা দেওয়ার নামে হ্যাঁ এদের যে মানে পুরুষের পর পুরুষ যেখানে বসবাস করছে, তো সেই জমিগুলো তাদের বাড়ি বলুন, তাদের মানে থাকার জায়গা ঘর বলুন, তাদের যে গৃহপালিত পশুর থাকার জায়গা উঠান, এই মানে দাবিটা হচ্ছে এখানে যে পাট্টা দিতে হলে সম্পূর্ণ যে জায়গায় বছরের পর বছর পুরুষের পর পুরুষ বসবাস করছে তারা পরিবারগুলি ওই সম্পূর্ণ জায়গাটার পাট্টা দিতে হবে। ওই 5 ডেসিমেল 6 ডেসিমেলের পাট্টা দিয়ে চলবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এদেরকে সব রকমভাবে একটা ঠকানোর চেষ্টা করা হচ্ছে। এই আমার যে জমির ব্যাপারটা 5 ডেসিমেল ইয়ে করে বাকি জমিটা হাতিয়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা প্ল্যান আছে রাজ্য সরকার। আপনারা দেখেছেন যে লিজ হোল্ড জমিকে কীভাবে ফ্রি হোল্ড করা হচ্ছে। আর সেকেন্ডলি যেটা যে 1,20,000 টাকা যে ঘর বানানোর জন্য যে দেওয়ার কথা, হ্যাঁ সেটা বলা হচ্ছে, সেটা আমরা দেখছি অন্যান্য জায়গায় শহরে গেলে সেটা 3.5 লাখ টাকা। তো এই যে এই পার্থক্যটা কিসের, এই পার্থক্যটা কেন? রাজ্য সরকার বিভিন্নভাবে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা করছে এবং ঠকানো, মানে বঞ্চিত বললে ভুল হবে, ঠকানোর চেষ্টা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে বহুদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যে এখানে ন্যূনতম মজুরি যেটা সেটা দেওয়া হচ্ছে না। তো এই দাবিগুলো আছে। তাছাড়াও যে এখানকার যে চা বাগানের যারা বসবাস করছে সেখানকার পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনা, তাদের চিকিৎসা, এই মানে এই যে চিকিৎসা পরিকাঠামো এগুলোর মানে উন্নতি দরকার। এইটা যেটা প্রবলেম যেটা বুঝলাম যে আশেপাশে যেহেতু বাগান আছে, চা বাগানের আশেপাশে যেহেতু মানে বন জঙ্গল আছে, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে মাঝে মাঝেই যে বন্য পশুরা তাদের কি বলবো তাদের এখান থেকে তারা লোকালয়ে বা বাগানের ভিতরে চলে আসছে এবং হচ্ছে মানুষের জনজীবন মানে সম্পত্তি এবং মানুষের ক্ষতি করছে। তো এই জন্য বাইরে যে গাছ কাটা সেটাও বন্ধ করতে হবে। এই ব্যাপারগুলো এখানে উঠে আসছে। আমি মূলত এই বার্তা দিতে চাচ্ছি যে আজকে পার্লামেন্টের বুকে যে সরকার 10 বছর ধরে চলছে, সেই সরকার না শ্রমিকদের কথা ভাবে, না চাষিদের কথা ভাবে, না সাধারণ মানুষের কথা ভাবে। সেই সরকার কি করছে? সেই সরকার বিভিন্ন রকম আইন করে এই শ্রমিকদের জমি, শ্রমিকদের সম্পত্তি, চাষিদের চাষের জমিকে এরা হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র করছে। তো আমাদের কথা হচ্ছে এই যে শ্রমিকদের যে দাবি, সেই জমির পাট্টা, ন্যূনতম মজুরির যে দাবি, এই দাবিগুলো আমরা দিল্লির বুকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে এই দাবিগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তাদের অধিকারটাকে একেবারে নিশ্চিত করে আমরা তাদের কাছে নিয়ে আসতে চাই। এটাই হচ্ছে আমরা বলছি, এটাই আমাদের প্রতিশ্রুতি।